বাংলাদেশে ব্রাজিলের সমর্থক মানেই একটা অন্যরকম উন্মাদনা। বিশ্বকাপ এলেই হলুদ সবুজের জার্সি পরে রাস্তায় মিছিল, বাড়ির ছাদে বিশাল পতাকা, আর আড্ডার টেবিলে ব্রাজিল বনাম আর্জেন্টিনা সমর্থকদের দারুণ সব তর্ক বিতর্ক। আর এই ব্রাজিল সমর্থকদের হৃদয়ের সবচেয়ে কাছের নাম নেইমার জুনিয়র। একটা সময় ছিল যখন ব্রাজিল দলের নেইমার মানেই ভক্তদের জন্য একটা আলাদা উচ্ছ্বাস। দীর্ঘ 1.5 বছর পর যখন ব্রাজিলের স্কোয়াডে তার নাম এলো, তখন যেন বাংলাদেশি ব্রাজিল সমর্থকদের মনে উৎসব নেমে এলো। ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব সবখানে একটাই আলোচনা, নেইমার ফিরেছে। সান্তোসের হয়ে যখন নেইমার মাঠে নামলেন, তখন সময় যেন নিঃশ্বাস বন্ধ করেছিল। অপেক্ষায় ছিল সেই জাদুকরী স্পর্শের। নেইমার মাঠে পা রাখতেই উচ্ছ্বাসের ঝড় বয়ে গেল, আর তার পারফরমেন্স দেখে সবাই বিশ্বাস করলো নেইমার এখনো নেইমার। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, আবারও সেই অভিশপ্ত ইনজুরি। ব্রাজিল স্কোয়াডে তো ফিরা হলো, কিন্তু খেলা হলো না। যেই বাংলাদেশি ব্রাজিল ফ্যান্সরা আর্জেন্টিনা ফ্যান্সদের সঙ্গে তর্ক করে, গলা ফাটিয়ে বলে আমাদের নেইমার একাই তোদের শেষ করে দিবে, তারা এখন কিভাবে মুখ দেখাবে? তবুও তারা দমে যায় না। নেইমার যতবার ইনজুরিতে পড়েছে, ততবারই তারা তার ফেরার অপেক্ষা করেছে। হাজারো হতাশার পরেও তারা নেইমারের পাশে থেকেছে, তাকে নিয়ে স্বপ্ন দেখেছে। নেইমার, তুমি হয়তো আবারও ইনজুরির শিকার হয়েছো, কিন্তু তোমার প্রতি এই ভালোবাসা কখনো শেষ হবে না। বাংলার ব্রাজিল সমর্থকরা এখনো তোমার অপেক্ষায়, এখনো তোমার জন্য প্রার্থনা করে, এখনো তোমাকে নিয়ে স্বপ্ন দেখে। তুমি ফিরে আসো, আগের চেয়ে শক্তিশালী হয়ে ফিরে আসো। ইনজুরির ছায় যতই থাক, আশা তবুও মরে না। হলুদ সবুজ পতাকায় তোর নাম লেখা রবে না। বাংলার এই পাগলাটে ভক্ত তোকে ছেড়ে যাবে না। হাজারবার পড়ে গেলেও তোর জন্য এই স্বপ্ন গাথা।